পাক 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 পাক। এই যে দেখেন একটা জিনিস দেখেন, আমরা মানে শহরে ছোট ছোট আমগুলো বাজারে গিয়ে 100 টাকা 120 টাকা থেকে শুরু করে 130-40 টাকা কেজি পর্যন্ত কিনে খাচ্ছি, মানে নতুন যখন শুরু হচ্ছে যে ছোট ছোট কচি আমগুলো। কিন্তু এইখানে দেখেন কত আম পড়ে আছে। তো দেখেন এখানে আম পড়ে থাকে, তারপরে কেউ মানে এসে যে নিবে বাসায় নিয়ে যাবে এরকম কোনো চাহিদা নেই। তারপরে পুঁই শাক শহরে আমরা খুঁজে পাই না বাজারে, আবার অনেক কেজিতে অনেক অনেক দাম, অথচ এখানে মুরগির ডাকও ফ্রি। তারপরে হাঁসদের গোসল করতে আসা এই সিনগুলো দেখাও ফ্রি, আবার পুঁই শাকও ফ্রি। পাক 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 পাক। এই যে দেখেন হাঁসগুলো ভয় পাচ্ছে, আরেকজন গোসল করে উঠলো মনে হয় তারা, ওই পাশে মোরগ ডাকছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি রাজশাহী থেকে অনেক অনেকখানি দূরে। এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের নাচল থানাধীন একটি গ্রাম। এখানে অনেক আমের বাগান আছে, বিশেষ করে এই যে পাখির ডাক শুনছেন, তারপরে হচ্ছে এই যে মুরগিরা স্বাধীন চেতায় চলাফেরা করছে। শহরের মুরগিদের তো বন্দি জীবন, কিন্তু এখানকার মুরগিদের তো আর বন্দি জীবন না, খোলামেলা। তারপর ওই যে দেখেন হাঁস পুকুরে গোসল করছে, আবার ওই যে দেখেন গরু, আবার হচ্ছে এই যে মাটির বাড়িগুলো দেখতে পাচ্ছেন। বিশেষ করে এই গ্রামীণ জনপদে আমার বারবারই আসতে ইচ্ছা করে এই কারণেই, যে গ্রামের যে দৃশ্যপটগুলো দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর লাগে। বিশেষ করে আমের গাছগুলো দেখেন, এবার মনে হচ্ছে তেমন একটা আম আসেনি, তাও আসছে, অনেক আম আসছে। দেখেন এই পাশে হচ্ছে ছোট ছোট এটা নতুন আমের বাগান হচ্ছে, আর ওই পাশটায় আমের বাগানগুলো বড় বড় হয়ে গেছে, অনেক আম ধরেছে। আর এই পাশেও আমের গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আর আপনারা হয়তো এটা দেখে অভ্যস্ত যে অনেক মোটা মোটা 2-3 জন একসাথে মানে ঘিরে পাওয়া যায় না হাত দিয়ে ধরে, এত স্বাস্থ্যবান গাছ। ওগুলো অনেক পুরনো গাছ। ওটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, তারপরে হচ্ছে রাজশাহী শহর থেকে একটু গ্রাম সাইডে যেই অঞ্চলগুলো আছে এগুলাতে অনেক পুরনো পুরনো আমের গাছ থাকে, অনেক ওগুলো মোটা মোটা বড় বড় অনেক প্রাচীন আমের গাছ। তো সেগুলো আর কি অনেক মোটা তাজা হয়, তবে বড় আমের গাছে মানে আম তেমন একটা আসে না। কিন্তু এই ছোট আমের বাগানগুলোতে কিন্তু আম বেশি ধরে এখন, ওগুলো বয়স হয়ে গেছে আমের গাছ। ওগুলো আর কি স্মৃতি ঐতিহ্য চাঁপাইনবাবগঞ্জবাসীর, রাজশাহীবাসীর, এই জন্যেই আর কি। আর বিশেষ করে উত্তরবঙ্গ তো এই সাইডটা আমের জন্যই বিখ্যাত। ফজলি আম থেকে শুরু করে ন্যাংরা, গোপালভোগ, ক্ষীরসাপাত, আশিনা, অনেক নাম আছে। তারপরে হচ্ছে সিঁদুরওয়ালা আম আছে, আর তারপরে আরেকটা আম আছে, ওটা হচ্ছে পুরো আমটা ভিতরে লাল, একদম সিঁদুর বর্ণ, একদম লাল রক্তের বর্ণের কালারের আম আছে। আমি তো এখন আম ছোট ছোট এই সময় এসছি, তো যখন আম বড় বড় হবে, পেকে যাবে, ওই সময় আবার আসবো এই অঞ্চলে। শুধু আপনাদের জন্য কষ্ট করে এসছি আমি এখানে। তো ওই সময় আবার এসে একদম আম যখন পেকে যাবে, বড় বড় হয়ে যাবে, তখন কিন্তু আমগুলো এগুলোতে ঝুলে থাকে। ওই সময় আবার আসবো ইনশাল্লাহ, আপনাদের সেই পাকা আমের রাজশাহী, পাকা আমের উত্তরবঙ্গ, পাকা আমের চাঁপাইনবাবগঞ্জ দেখাতে আবার আসবো। দেখেন কত বড় বড় আমের গাছ। গ্রামে কার না আসতে ভালো লাগে, আর বিশেষ করে শহরে যেই যান্ত্রিক জীবন ছেড়ে এত সুন্দর পরিবেশে কার না আসতে ভালো লাগে বলেন? চতুর্দিকে গাছপালা, তারপরে ওই যে বাঁশবাগান, একটা কবিতা আছে না, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে। ওই এই যে দেখেন ওই পাশে একটা পুকুর, কিন্তু পানি শুকিয়ে গেছে। পুকুর বলতে ছোটখাটো একটা জলাশয় আর কি। দেখেন ওই পাশটা হচ্ছে ধান ক্ষেত। দেখি ওই পাশটার দিক যাই, দিয়ে দেখি কি অবস্থা।
আপনাদেরকে ধীরে ধীরে আমি গ্রামের যে মাটির বাড়ি, আর বিশেষ করে হচ্ছে রাজশাহীর এই গ্রামীণ যে জনপদ, এই চাঁপাইনবাবগঞ্জ জেলার গ্রামীণ জনপদ, এটার যত ধরনের ঐতিহ্য আছে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব। এখন কাঁচা কাঁচা আম, ছোট ছোট আম, আর মাটির বাড়ি আছে এখানে, তারপরে বিভিন্ন নান্দনিক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে। তো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের জন্য, যেহেতু এত কষ্ট করে আমি সেই শুধু ঢাকা থেকে এখানে আসছি, তো যাতে আপনারা দেখতে পারেন বাসায় বসে সুন্দর নিশ্চিন্তে গ্রামীণ জনপদ উপভোগ করতে পারেন। অনেকেই গ্রাম তো চিনেন, এমন না যে গ্রাম চিনেন না, সবাই চিনেন, কিন্তু উত্তরবঙ্গের এসব গ্রাম তো আর সবাই চিনেন না। দেখেন আমার চারপাশটা কি সুন্দর, আর বিশেষ করে ওই যে বাড়ি ঘরগুলো হয়েছে। আমি মনে করি যে গ্রামে মাটির বাড়ি বা গ্রামীণ যে আগের যে ঐতিহ্যগুলো, ওইগুলোই ঠিক আছে। এই গ্রামে ইটের বাড়ি বানানো আসলে উচিত না, আমি যেটা মনে করি। হ্যাঁ, সবাই উন্নত জীবন চায়, তবে গ্রামীণ যেটা ঐতিহ্য সেটা ধরে রাখা উচিত। এইসব মানে অঞ্চলে ইটের বাড়িগুলো একটা কেমন যেন দেখায়। মাটির বাড়ি সুন্দর, মানে মাটির বাড়ি গরমকালে ঠান্ডা, এটা হলো গরমকালের এসি। এই বাড়িগুলো গরমকালে ঠান্ডা, আর হলো শীতকালেও আর কি গরম, মানে এরকম এই বাড়িগুলো, প্রাকৃতিক এসি। দেখেন সুন্দর পরিবেশ, আবার পাখি ডাকছে, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। একটা জিনিস দেখেন, আমরা মানে শহরে ছোট ছোট আমগুলো বাজারে গিয়ে 100 টাকা, 120 টাকা থেকে শুরু করে 130-40 টাকা কেজি পর্যন্ত কিনে খাচ্ছি, মানে নতুন যখন শুরু হচ্ছে যে ছোট ছোট কচি আমগুলো। কিন্তু এইখানে দেখেন কত আম পড়ে আছে, এই যে দেখেন তো বড় বড় আম পড়ে আছে। আবার এই যে দেখেন কি বড় বড় আম পড়ে আছে। এটা ওই যে পড়ার পরে যে আঘাতে, মাটির আঘাতে আমটা কালো হয়ে গেছে। তো দেখেন এখানে আম পড়ে থাকে, তারপরে কেউ মানে এসে যে নিবে, বাসায় নিয়ে যাবে, এরকম কোনো চাহিদা নেই। তারপরে এই যে দেখেন কত আম, মানে প্রতিটা গাছের নিচে যে দেখতে পাচ্ছেন, প্রতিটা গাছের নিচে দেখেন কত আম, অগণিত আম, মানে প্রতিটা গাছের নিচে আমের অভাব নেই। যেগুলো থেকে আম ঝরে পড়ে গেছে, বাতাস ছিল হয়তো, পরে ওই যে দেখেন পুরো গাছে আম দেখা যাচ্ছে কিনা এখন। আম যেহেতু সাইজ ছোট ছোট, এই যে ওই ফাঁকে দিয়ে দেখেন এই পাশটা দেখেন, এটাতে ভালোই আম এসছে, আম ধরে আছে। কি সুন্দর পরিবেশ, ওদিকে সবুজ সবুজ মাঠ ভরা ধান, তারপরে ওই খড়কুটো, মানে মনে হয় গমের যত সম্ভব। একটা জিনিস আপনারা হয়তো জানেন যে গ্রামের প্রতিটা গাছপালার আনাচে কানাচে অনেক ঔষধি গাছ থাকে, তারপরে হচ্ছে অনেক উপকারী ভালো ভালো গাছ থাকে। আমরা অনেকে গাছপালা না চেনার কারণে এটা মানে আবিষ্কার করতে পারি না। আর ওই যে দেখেন শালিক পাখি, হাই শালিক, টুটু টুটু টু, দেখেন কিভাবে ডাকছে, কত সুন্দর কিউট করে ডাকছে। শব্দটা শুনেন, কই ডাক বাবা, আর একবার ডাক। যা, মনে হয় মানুষের শব্দ পেয়ে মনে হয় আর ডাকছে না। এই যে এই যে ডাকছে, এখন শোনা যাচ্ছে। এগুলো অবশ্য 12 মাসে আমের গাছও বলে, সারা বছরই কোনো না কোনো মানে আম থাকেই এইগুলো বাগানে। এই বড় গাছগুলোতে থাকে না, এই ছোট গাছগুলোতে আর কি। শুকিয়ে গেছে একদম এগুলোই আর কি, ওই যে ধুন্দল বলে আর কি। ওই যে ওই পাশে আর একটা দেখা যাচ্ছে, কাটাকুটি লাগিস না বাবা। এই যে দেখেন শুকিয়ে গেছে, এগুলো আর কি খোসাগুলো ছাড়িয়ে শহরে বিক্রি করে ভ্যানে করে। ওই যে
আমাদের গোসলের সময় যে শরীরকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ডলাডলি, এক কথা ডলাডলির জন্য আর কি। তারপরে পুঁই শাক শহরে আমরা খুঁজে পাই না বাজারে, আবার অনেক কেজিতে অনেক অনেক দাম, অথচ এখানে মুরগির ডাকও ফ্রি। তারপরে হাঁসদের গোসল করতে আসা এই সিনগুলো দেখাও ফ্রি, আবার পুঁই শাকও ফ্রি। অনেক সুন্দর। তা আমার কিন্তু বেশ ভালো লাগছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন আর আমার সাথে থাকেন। আর সুন্দর সুন্দর ভিডিও আসতে যাচ্ছে রাজশাহী সিরিজের। আর ওই যে দেখা যাচ্ছে, চলেন দেখি হাঁসগুলোর ওখানে যাই। কিরে কি খাস? শামুক খাচ্ছে ডুব দিয়ে দিয়ে। আর একজন দেখেন গলা ডুবিয়ে ডুবিয়ে শামুক খুঁজছে, এই যে সাঁতার কাটছে গলা ডুব দিয়ে দিয়ে। শ্যাওলাগুলো খাচ্ছে, ও ছোট ছোট মাছ আছে ভিতরে, ওগুলো খাচ্ছে। এই যে হ্যালো গরু, টাটা। আম্বা আয় আয়, ভয় পাস না, দেখ কত কিউট, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, লাল গরু। এই এই দেখা যাচ্ছে, দেখো দেখো, এই যে আয়নাতে দেখো, তোমাকে দেখা যাচ্ছে, দেখো দেখো দেখো, এই যে তুমি এটা দেখতে পাচ্ছ? হম্বা 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 হম্বা। প্রথমে ভয় পাচ্ছিল, এখন আবার ঠিকই মিশছে। মাছি 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 মাছি। কি এখন মিশছো আমার সাথে? এত ভয় পাইলে চলে? কি সুন্দর করে তাকায় আছে, দেখা যায় তোমাকে, দেখা যায়। দেখো 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 দেখো। এই যে পাওয়ার টিলার, এটা দিয়ে এই ধান মাড়াইয়ের কাজে ব্যবহার হয়। দেখেন মাটির বাড়ি। আর এর আগে রাজশাহীর একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, এগুলো এখানে বলে নুন্দা, গরুর গোবর দিয়ে তৈরি হয়। এক এক জায়গায় এক এক রকমভাবে তৈরি করে। এখানে একটু মোটা মোটা, লম্বা লম্বা, একদম হলো রোলের মতো। ভালো আছেন? হ্যাঁ, এগুলো ড্রাম কি হিসাবে বিক্রি করেন? পিস কত টাকা করে? 400-500। যাক ভালো। বাড়িটা এরকম, এই মাটির বাড়িগুলো কত সুন্দরভাবে করা, দেখেন, দেখতে বেশ ভালো লাগছে। আমি এখন বাইরের দিকে যাই। পাশটায় অনেক রোদ, অনেক রোদ, অনেক রোদ পড়েছে। কত গরু, শহর মাটির বাড়ি, পুরোটা গ্রামই হচ্ছে মাটির। আবার এই পাশটায় দেখেন, বাহ, অনেক দিন পরেই এই দেশি খেজুরের গাছ দেখলাম, দেখা যাচ্ছে এবারে কাঁচা কাঁচা খেজুর, এগুলো খুব মজা লাগে। আর যেগুলো সৌদিয়ান খেজুর, ওগুলোর ঘ্রাণ আলাদা, এগুলোর ঘ্রাণ স্বাদ একদম আলাদা। এগুলো অতটা একেবারে যে গুদ্দাওয়ালা হয় এরকম কিছু না, একদম পাতলা পাতলা, তবে বেশ ভালো লাগে খেতে। দেখেন সব মাটির বাড়ি, মাটির দুতলা বাড়ি। গ্রামটা কি সুন্দর গ্রাম। এখানকার মূল যানবাহন হচ্ছে সাইকেল, বাইক। এইভাবে প্রতিটা বাড়িতে এই খড়কুটোগুলো রাখা থাকবে, এগুলো গমের আর কেউ ধানের, যেমন এর আগে দেখলাম ওগুলো হচ্ছে ধানের। তো যাই হোক, তো আজকের সকালটা এই ভিডিও দিয়ে শুরু করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনাদের সহযোগিতা, সাপোর্ট ভীষণ প্রয়োজন, তাই বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর বন্ধু বান্ধব সবাইকে সাবস্ক্রাইব করতে বলবেন, শেয়ার দিয়ে ভিডিওটা সবাইকে জানিয়ে দিবেন, দেখার সুযোগ করে দিবেন। আর হচ্ছে
রাজশাহীর এবারের সিরিজটা মানে চাঁপাইনবাবগঞ্জ জেলা রাজশাহীর এই বিভাগের এই সিরিজটা অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে যাচ্ছে। আশা করি এই সিরিজটা আপনাদের অনেক ভালো লাগবে। তো এই জন্য আপনাদের সাবস্ক্রাইব করে রাখা ভীষণ প্রয়োজন। সাবস্ক্রাইব না করলে আপনার সামনে ভিডিওটা যাবে না। সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর তার আগে দেখে নেন যে এই যে গ্রামে বিক্রি এই যে দেখেন কিভাবে মাইক করে ওই যে থান কাপড়, 3 পিস কাপড় এগুলো সব বিক্রি করতে আসছে। দেখেন মাইক দিয়ে, অনেক সুন্দর। তো ভালো থাকবেন, আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।